শিকাগো ধর্মমহাসভায় প্রথম দিনের বক্তৃতাই স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাকে রাখা হয়। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁকজমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো। গভীর দুঃখে তার মন ভরে উঠল। পালকের শয্যা তার গায়ে কাঁটার মতন বিঁধতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা আমার দেশ যখন চরম দরিদ্রে ডুবে আছে, তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে? আমরা ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশার মধ্যে আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে উঠাবে? কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তার এক গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দ। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিলিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন, ভারত প্রেম তার মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী ক্রিস্টিন লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই যখন আমরা প্রথম তার সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম। 5 অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে। তাতে ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ বেদনা ও শৌর্য। 1000 পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এমন ভাব জাগাতে পারে না। তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত। তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সব কিছুই, ভারতবর্ষের মানুষ, ভারতবাসীর আচার ব্যবহার ও রীতিনীতি, ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান ধারণা ও শাস্ত্র, ভারতবর্ষের নদ নদী, পাহাড় পর্বত ও স্থলভূমি, সব কিছুই তাদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় এবং জীবন্ত। স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন। হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পনী কাটতে লাগলেন। তাতে শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যাচ্ছিলেন। ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করছিলেন। স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোরছাচর বলে গালাগালি করছিলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন।
ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আঙ্গুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি তখনই মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন। স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারতনিন্দার সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে দিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে, তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও নেওয়া হবে না। আমেরিকার পশ্চিম প্রান্তে একটি নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনল কয়েকটি কাউবয়। তারা ঠিক করল স্বামীজির ওপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার ওপর দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বলল। স্বামীজি একটুও দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তার কানের দুপাশ দিয়ে শোঁ শোঁ শব্দে গুলি ছুটতে লাগল। স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়ালো, করমর্দন করে বলল, হ্যাঁ, আপনি সত্যি খাঁটি লোক। স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত। কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্র স্বামীজিকে বিপুলভাবে সম্বর্ধনা করা হচ্ছে। এমন সময় একটি নিগ্রো কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল, সে শুনেছে তিনি তারই স্বজাতীয়, তার গৌরবে নিগ্রো সমাজ গৌরবান্বিত, অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায়। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বলল, ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ। কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্রো নন। আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রো মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো, কিন্তু তখনও তিনি বলতেন না যে তিনি নিগ্রো নন। একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এই সব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, কি, অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো পৃথিবীতে সেই জন্য আসিনি।